এই সরকার গঠন হওয়ার পর একটা সংস্কারটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল, যে সংস্কারের জন্য নানা সংস্কার কমিটি গঠন করা হয়েছে। আগামী 15 তারিখে হয়তো সংস্কার কমিটিগুলো তাদের সংস্কার প্রস্তাব দেবে, এবং এটা নিয়ে আরো বৃহত্তর পরিস্থিতিতে জাতীয় গণতান্ত্রিক একটা সংস্কার, জাতীয় সংলাপ হওয়ার কথা। ঠিক সেই মুহূর্তে এই ধরনের যে বিপ্লবের ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের দাবিটি সামনে এলো, তাতে কি আসলে সংস্কার বা ঐক্যমত্যের জায়গায় কোন রকম ফাটল বা দূরত্ব সৃষ্টি হতে পারে কিনা সামনের দিনে? আপনি কি মনে করেন, এর ইমপ্লিফিকেশনটা কি রাজনীতিতে, কি ঘটবে, কি ঘটতে পারে? দেখুন, মূল বিষয়টা হলো ওনারশিপ। আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র শক্তি সংগঠিত করেছেন বলে দাবি করেন, তারা এককভাবে এই মালিকানা নিতে চান। নিলে ব্যাপারটি যদি দাঁড়ায়, আপনার সরকার যেভাবে গঠিত হয়েছে 3 পক্ষ, সশস্ত্র বাহিনী, প্রফেসর ইউনূস এবং সমন্বয়ক বৃন্দ, সেখানে আগের দুটি পক্ষ তারা নিগেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং আপনার তৃতীয় পক্ষের ফোরফ্রন্টে চলে আসাটা অস্বাভাবিক কিছু নয়। এখন যেখানে একজন 3 স্টার জেনারেল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, তার আগে একজন 1 স্টার জেনারেল দায়িত্ব নিয়েছিলেন, তাকে 4 দিনের মাথায় হোঁচট খেতে হয়েছে। আর এখন কশিনকালে, শরণাতীত কালে যে ঘটনাটি ঘটেনি সেটি কিন্তু আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে। এর দায় আপনার তাত্ত্বিক বিচারে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার। এটা মাথায় নিয়ে তার উচিত ছিল অবিলম্বে পদত্যাগ করা। করলেই কিন্তু আমরা দেখতাম যে একটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এখন সবাই কিন্তু অমল ধবল চাকুরি আঁকড়ে ধরে থাকতে চান, তার ফলেই আমাদের এখানে এই সমস্যাগুলো দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। এই বয়সে ইতিমধ্যে তো অনার বোর্ডে আপনার নাম উঠে গেছে, আপনি দায়িত্ব পালন করেছেন, সুতরাং যদি অন প্রোটেস্ট আপনি পদত্যাগ করতেন, তাহলে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপিত হতো, এবং সেই দৃষ্টান্তটা আপনার কাছ থেকে সবাই কিন্তু প্রত্যাশা করেছিল। এন্ড অফ দ্য ডে একজন আপনার এসপি, তার একটা অফিস আছে সচিবালয়ে ঢুকতে হাতের ডান দিকে, তিনি এর দেখভালের দায়িত্বে নিয়োজিত, আর তিনি অ্যাকাউন্টেবল টু ডেপুটি সেক্রেটারি ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এবং গ্র্যাজুয়ালি আপনার যিনি সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতির সেই বঙ্গভবন থেকে এসে তিনি, এবং তিনি যার কাছে অ্যাকাউন্টেবল মাননীয় আপনার মন্ত্রীর মর্যাদায় নিয়োজিত উপদেষ্টা 3 স্টার ফরমার জেনারেল আপনার জাহাঙ্গীর আলম চৌধুরী, তাকে কিন্তু নানান রকমের ডিবাকলের মধ্য দিয়ে আজকে এই জায়গায় আসতে হয়েছে। আপনার নিশ্চয়ই আপনার ভুলে যাননি 111-এর সময় তিনি যখন কোয়ার্টার মাস্টার জেনারেল ইন ইউনিফর্ম, তার অফিসিয়াল গাড়ি, সেটি তার ড্রাইভার এবং পুত্র সম্ভবত গাড়িতে ছিলেন, সেটি ছাত্ররা আপনার আগুন লাগিয়ে দিয়েছিল আপনার এই আজিজ সুপার মার্কেটের এখানটায়। এখন তিনি তো নানান রকমের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গিয়ে আজকে এখানটায় এসে হাজির হয়েছেন। তিনি যদি একটা প্রিন্সিপাল স্ট্যান্ড নিতেন যে আমি এর দায়িত্ব নিয়ে আমি পদত্যাগ করলাম, তাহলে কিন্তু পুরো ব্যবস্থাটি সেকেন্ড হতো এবং নতুন করে দৃষ্টান্ত স্থাপিত হতো বাংলাদেশে। সবাই অমল ধবল চাকরি আপনার আঁকড়ে ধরে থাকতে চান, which is really unfortunate। আপনার আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে একাধিকবার ইন্টারেক্ট করবার। তিনি যেই স্টাইলে অপারেট করেন, মানে যারাই তার কাছে আসেন কথা বলতে, তাদেরকে সবাইকে উনি একটা কনফারেন্স রুমে বসান, প্রত্যেকের তো একটা প্রাইভেসিবল বিষয় আছে, সবার সমস্যা সবার সামনে শুনতে বাধ্য করেন তিনি। তো ফলে লোকজন খোলামেলা তার সঙ্গে কথা বলে না। এই যে আপনার স্টাইলটা, এটা তো ন্যাচারাল রিজেন্টমেন্ট তৈরি করছে উইদিন। আর আপনার যিনি কিছুদিন আগে ইন্তেকাল করলেন আমাদের হাসান আরিফ মহোদয়, তার রুমে গিয়ে দেখেছি তিনি যেখানটায় বসতেন সেই পাশে তার বসার চেয়ার আছে, সামনে বিশাল ডেস্ক, সামনে যারা আসবেন তাদের দাঁড়িয়ে কথা বলতে হবে তার সঙ্গে। এই যে মাইন্ডসেট, এই ধরনের লোক দিয়েই তো আসলে এই অন্তর্বর্তী সরকার সাজানো হয়েছে। মৃত মানুষ, আমি তার প্রতি শ্রদ্ধা রাখি বলছি, আমি নিজে স্বচক্ষে দেখা। তো
এই যে জনগণের করের টাকায় এদেরকে আমরা লালন পালন করছি, পোষণ করছি, সেটা কি বার্তা দিচ্ছে আমাদের? এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলা দরকার। ধন্যবাদ। জি স্যার, এই যে অমল ধবল পদের যে মোহ সেটি আপনি বলছেন যে সেটি তো আসলে আগেও আমরা একইভাবে দেখেছি। তাহলে পরিবর্তনটি কোথায়? স্যার, একটি বিষয় আছে যে একটা গুঞ্জন আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা ফ্রাকশন তৈরি হয়েছে এবং একটি পক্ষ এই ছাত্রদের বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের সহায়তা করছে, পরামর্শ দিচ্ছে এবং এই ধরনের তাদের সহায়তায় তারা এই কাজগুলো করছে বা কর্মসূচিগুলো ঘোষণা করছে। আপনার কি মনে হয় যে আসলে এই যে আম এই সরকারের ভিতরেই এক ধরনের ফাটলের কোনো সম্ভাবনা সামনের দিনে আমরা সংকট বড় আকারে দেখতে পাবো বা এরকম কোনো আশঙ্কা প্রকাশ করেন? যাবতীয় যা সমালোচনা, এটা আমার অনুজ প্রতিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী আসিফ নজরুলকে ঘিরে। তো মূল কিংপিন কিন্তু অন দ্য হোল স্ট্রাকচার তিনি হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান। তার সংযোগটা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে, এবং যতবার ডোনাল্ড লু থেকে শুরু করে অন্য যারাই এসছেন এই বিপ্লব পূর্বকালে, তার সঙ্গে কিন্তু কনফার্মেন্ট হয়েছে ইউএস এম্বাসিতে। ফলে এই বিষয়গুলো আলোর নিচে নিয়ে আসা ভালো। আপনি যখন বিশ্লেষণ করবেন তখন এই জিনিসগুলো আমরা যদি না নিয়ে আসি, তাহলে এর মধ্যেই আমাদের থাকতে হবে অস্পষ্ট একটা ধোঁয়াশা নিয়ে।